আমি একজন রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি শুরু থেকে যুক্ত ছিলেন। আপনি যদি সংক্ষেপে আপনার প্রশ্নটি করেন তাহলে আমি আপনার প্রশ্নটি শুনে জি, রয়্যাল বেঙ্গল টাইগার আপনি আছেন। জি, আমি শুনতে পাচ্ছি, বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তো আমিও সিলেটি, কিন্তু আপনি যেহেতু মেসেজটা দেখেছেন কিনা আমি জানি না। আমাদের কিছু মহান মানুষজন আমার ঠাকুরদাকে মেরে আমাদেরকে ইন্ডিয়ায় ভাগিয়েছেন। তো যাই হোক, আমি কাউকে হেট করি না পার্সোনালি, কিন্তু আমার ইসলাম রিলেটেড একটা কোশ্চেন ছিল। ওটা হচ্ছে আমার মনে হয় সহি গ্রেডের, অথেন্টিক গ্রেডের এমন একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে যে ছাগলে নাকি কুরআনের ওয়ার্ডস খেয়ে নিয়েছিল। এটার ব্যাপারে যদি একটু বলতে পারেন প্লিজ। ইমরান ভাই, আপনি তাহলে আচ্ছা, রয়্যাল বেঙ্গল আপনাকে অনুরোধ করবো আপনি ইউটিউব থেকে দেখুন, ওর উত্তরটা ইমরান ভাই দিচ্ছেন। মাসুদ ভাই প্রয়োজনে অ্যাড করবেন। জি, আচ্ছা, এটা আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত একটা সহিফা লেখা ছিল। আল্লাহ রসুলের ইন্তেকাল যখন হয় তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা তখন ব্যতিব্যস্ত হয়ে পড়লাম ইন্তেকালের সময়। ওই সময়টাতে এসে একটা ছাগল খাটের নিচ থেকে এই বয়স্ক লোকের 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত এবং রজম সম্পর্কিত আয়াত খেয়ে ফেলে। তো এটা দিয়ে আসলে কি বোঝাতে চাইছেন আমি জানি না, তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, ভয়ানক ব্যাপার হচ্ছে রজম। রজম মানে হচ্ছে বিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয় তখন তাদেরকে পাথর মেরে হত্যা করা হয়। তো এমন একটা মর্মান্তিক ভয়াবহ একটি বিধান বর্তমান ইসলামে, মানে বর্তমান কোরআনে এই আয়াতটি কিন্তু নেই। এখন আমি এটা নিয়ে অনেক গবেষণা করেছি। আমি প্রথম প্রশ্ন হচ্ছে সূরা হিজর এর 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং এই কোরআনের সংরক্ষক আমি। আল্লাহ যে কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন সেই কোরআনের আয়াত, কিছু আয়াত এবং ছাগলে খেয়ে ফেলেছে, ব্যাপারটা খুবই হাস্যকর এবং বিস্ময়কর। এটা মানতে পারিনি। তারপরে হচ্ছে ইসলামিস্টরা জবাব দেন যে ছাগলে খেয়েছে তাতে কি হয়েছে, আয়াতটা তো লিপিবদ্ধ আছে, সংরক্ষিত আছে। তারা অন্যান্য হাদিস থেকে সেটা প্রমাণ করেন যে আয়াতটা আছে, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা যানায়া ফারজুমুহাল বাত্তা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম। তো এই আয়াতটা আসলে অন্যান্য হাদিসে আছে। তো তখন প্রশ্ন হচ্ছে যে আয়াতটা যদি সংরক্ষিতই থাকে তাহলে বর্তমান কোরআনে সেটি অনুপস্থিত কেন? এই প্রশ্নের উত্তর আসলে আমি জানি না। তারা বলছেন হাদিসে তো আছে, কিন্তু হাদিস দিয়ে তার হবে না। যে কোরআনের আয়াত হিসেবে আল্লাহ নাজিল করেছেন, জিব্রাইল আল্লাহ রসুলের কাছে এসেছেন ওহী নিয়ে, কোরআন হিসেবে সেই কোরআনের আয়াত কোরআনে থাকবে না কেন? আর কোরআনে যেই আয়াতটা নেই সেই আয়াতের বিধান কেন ইসলামে থাকবে? যেমন ইসলামী হুকুমত যদি যে সমস্ত রাষ্ট্রে প্রতিষ্ঠিত আছে সেখানে অবশ্যই এই রজমের বিধানটা কার্যকর হবে। সৌদি আরবে আছে, আফগানিস্তানে আছে এবং বাংলাদেশেও এখন যেভাবে চলছে, আফগানিস্তান হতে বেশি দেরি না। যদি হয় সেখানেও বিবাহিত নারী পুরুষ যদি জিনা লিপ্ত হয় তাহলে তাদেরকেও কিন্তু রজম করা হবে। তো এমন ভয়াবহ মর্মান্তিক একটি বিধান যেটি বর্তমান কোরআনে আয়াতটি নেই কিন্তু বিধানটি ইসলামী শরিয়াতে আছে, এই ব্যাপারটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না, কোনোভাবেই হিসাবটা মেলাতে পারছি না আমি। এখন আমি আপনাকে আর কি বলবো, আর কিছু জানার আছে কিনা আপনি বলতে পারেন। উনি আচ্ছা, না ধন্যবাদ। এটা মুফতি মাসুদ ভাই আপনি কি অ্যাড করবেন নাকি ইমরান ভাইয়ের? মানে না, আমার আর অ্যাড করার কিছু নেই, ইমরান যা বলেছে ওটাই এনাফ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের সাথে একজন কাফের যুক্ত হয়েছেন। কাফের, আপনি কেমন আছেন? আপনাকে কিন্তু শুনতে পাচ্ছি না। ফারাজনব ভাই, সরি এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ যুক্ত করার জন্য, ধন্যবাদ। আমার এই বিষয়ে, এই পার্টিকুলার এই বিষয়ে একটা প্রশ্ন আছে, বাট ওই প্রশ্নটা যাওয়ার আগে প্রথমত আমি বশির ভাইকে একটা কংগ্রাচুলেশন জানাতে যাচ্ছি। বশির ভাই ওয়েলকাম। মানে বশির ইমরান ভাই আর কি, বশির হচ্ছেন ইমরান ভাইয়ের বাবার নাম।
আচ্ছা আচ্ছা ওই okay, ওসামা sorry, বিন sorry, লাদেনের sorry, মানে আমরা তো যে ওই লাইনে ওই লাইনের না সরি এই যে আবু সাইদ, হ্যাঁ, যে ঠিক আছে। মারা গেছে সাইদ, মানে মানে তো আবু সাইদ মানে সাইদের বাপ, আর যে মারা গেছে তারে সাইদের বাপ বলা হয়েছে, অথচ সে কিন্তু বিবাহই করে নাই। সাইদকে জন্ম দেওয়া তো দূরের কথা। আচ্ছা, প্রথমত মাসুদ ভাই, ইমরান ভাই, আপনারা আমার কাছে পার্টিকুলার আমার কাছে অনেক ইম্পর্টেন্ট পার্সন মানে শ্রদ্ধেয় পার্সন। কি জন্য? আমি সাধারণ বাংলা মিডিয়ামে পড়াশোনা করছি, একটা একটা মোটামুটি একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি। আমি আমার সার্কেলে যত শিক্ষিত এবং বাংলাদেশের ক্যাডার পর্যায়ে যত ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকেও দেখেছি যে তারা ধরেন যে কোনো একটা ওয়াজ মাহফিল দেখলো বা জাকির নায়কের কোনো একটা লেকচার দেখলো, তারা ওটা দেখে, ওটা শুনে মাথায় নেয়, মাথায় নিয়ে ওটা প্রসেস করে না, শুনলাম আর মানলাম, ওই প্রসিডিওর পর্যন্তই থাকে। সেটা হোক বিজ্ঞান রিলেটেড কোন একটা কথা, হোক ইসলাম রিলেটেড কোন একটা কথা, তারা শুনে আর বিশ্বাস করে নেয়। এটা যে যাচাই করতে হবে এই জিনিসটা তারা কখনোই করে না। আপনারা যে এত থাকা সত্ত্বেও, এত ধরনের আপনাদের আশঙ্কা থাকা সত্ত্বেও, এত ধরনের প্রবলেম থাকা সত্ত্বেও আপনারা যে এই জিনিসটা করতে পারছেন, এই যাচাইটা করতে পারছেন, যেখানে ছোটবেলা থেকে আপনাদের মগজ ধলাই করা হয়েছে, ওইখান থেকে আপনারা বের হয়ে আপনার ধর্মটাকে যাচাই করতে হবে, ওই মেন্টালিটি যে একবার হইলেও গ্রহণ করতে পারছেন এবং যাচাই বাছাই করছেন, ভাই এটার জন্য আপনারা আসলেও মানে কংগ্রাচুলেশন পাওয়ার মতো লোকজন। জেনুইনলি আমি মনে করি যারা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছে ক্যাডার ইসলামিস্ট যারা আছে, আমি মনে করি তাদের সে কেরিয়ারে যতই উন্নতি করুক না কেন, সে তার বাবা মার টাকা লিটারাল ওয়েস্ট করছে। আপনারা সেটা করেন নাই। থ্যাংক ইউ। আপনারা এই যে কয়েকজন লোক আছেন, কয়েকজন দেখাইতে পারতেছেন যে না, শুনলাম মানলাম, এই প্রসিডিউর থেকে বের হয়ে একবার হইলো তার ধর্মটাকে একবার নিরপেক্ষভাবে যাচাই করা উচিত। এই জিনিসটা যে আপনারা সমাজকে দেখাইতে পারতেছেন, এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে একটা সার্কেল ভেড়ার পাল থেকে বের হয়ে এসে জাস্ট ওই পালটাকে যাচাই করা, যে ওকে আমি যে পালে এতদিন আছি আমার পালটাকে সত্য না মিথ্যা, এটা একবার হইলেও যাচাই করা, এইটার জন্য একটা গার্ডসের দরকার হয়, একটা সততার দরকার হয়, যে সততা সব মানুষের থাকে না। থ্যাংক ইউ, আপনারা সেই কাজটা করতে পারছেন। আর বশির ভাইকে আমি একটা বলতে চাই, প্রথম আপনার যখন লাস্ট লাইফটা দেখতেছিলাম আসাদ ভাইয়ের সাথে, আমি মনে করছিলাম যে হয়তো আপনি একটু আবেগে পড়ে ধর্মটা ছাড়ছেন, আপনি ওরকম যাচাই বাছাই করেন নাই। সেই ভিডিওর 10-15 মিনিট ধরে আমার এরকম মনে হয়েছে। পরবর্তীতে আপনি ওই ভিডিওটা না দেখে আপনার চ্যানেলের রেকমেন্ডেশন আসলো, আপনার চ্যানেলের কয়েকটা ভিডিও দেখলাম। জেনুইনলি ভাইয়া, ইমরান ভাই, আমি আপনাকে ওপেনলি বলি, আপনি ড্যাম স্মার্ট একটা পারসন, জেনুইন স্মার্ট একটা পারসন। আপনি যে পয়েন্টে থাকতে পারেন যে কোনো আপনি এত প্রশংসা আপনি ইমরান ভাইয়ের করতেছেন, আমার কিন্তু খুব এটা বিরক্ত লাগতেছে। আপনি আমারও প্রশংসা করেন, আমি তো মাঝে মাঝে আল্লাহ হইতে চাই, আমি তো মোহাম্মদ হইতে চাই ভাই, আপনি আমারও করেন, প্রশংসা করেন। ইমরান ভাই যে দুই একটা ভিডিও আমি তার দেখছি, মানে হুজুরের সামনে যে বলতেছে যে আমি ইয়াকে মানবো, খলিফাকে মানবো, নাকি হচ্ছে কি আমি আল্লাহকে মানবো, বলা হচ্ছে আল্লাহ কোরআন সংরক্ষণ করছেন, আবার খলিফা বলতেছে কোরআনের মধ্যে শব্দের ভুল আছে, এইটা অকপটে বলতেছেন। এবং মুফতি টপিক চেঞ্জ করার, ওই আমি জানি না ওনার ডিগ্রি কি, উনি টপিক চেঞ্জ করার চেষ্টা করলেও অনেক বড় মসজিদের খতিব, অনেক বড় মসজিদের ইমাম উনি। আচ্ছা। তো উনি টপিক চেঞ্জ করার চেষ্টা করার সত্ত্বেও উনি যে টপিকে ছিলেন, এবং উনি কথায় কথায় নাস্তিক শব্দটাও যে নিয়ে আসছেন এখানে, যে নাস্তিকরা ইয়া করলে তো সমস্যা কই, আমরা কিভাবে জবাব দিব, মানে উনি প্রশ্নটা করে দেখেন নাস্তিকরা বলে আর কি, জি। আর এই মহিলার সাথে আপনি যেভাবে আলোচনা করছেন, ভাই আমাকে যদি এই মহিলার সামনে দাঁড় করা দেন, আমি তো ইয়ে করতে পারবো না, দুদিন পর মাইর খাওয়ার জন্য নাকি, পাবলিকলি মাইর খাওয়ার জন্য নাকি, আমি তো এই কোশ্চেন করবো না। আপনি জেনুইন স্মার্ট একটা লোক। আমি ফারাজ ভাইরে বের করে দেবো। ফারাজ ভাই আমার প্রশংসা করেন না ভাই, আমারও তো আল্লাহ, আমি কয়বার বলি। আচ্ছা চলেন আমরা ভিডিওটা দেখি। ফারাজ ভাই কি বলেন? আপনার আমার থেকে ইমরান সাহেব, আমি জেনুইনলি মনে করি স্মার্টার। আই এম সরি ভাই, আপনার আমার থেকে স্মার্টার। তাহলে চলেন আমরা ভিডিওটা দেখি। এখানে কি আছে? মাসুদ ভাই, আপনার ঘুম পাইলে আপনি চা খাইতে পারেন। হ্যাঁ, আমাদের দর্শকরা কমেন্ট করতেছেন আপনাকে নিয়ে, খুব চিন্তিত সবাই।
বিয়ে করে আপনাকে সহ। আচ্ছা চলো আপনার কি ভালো লাগবে? সে আমার থেকে আগে অনুমতি নিতে হবে। না, অনুমতি হাদিসে নেওয়ার এটা কোনো আছে। বিধান নাই। না, 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 না। যে- আচ্ছা, হযরত হ্যাঁ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, তিনি যে আল্লাহর পক্ষ থেকে একজন নবী, এটা আপনি কিভাবে বিশ্বাস করবেন কিংবা এর পিছনে যৌক্তিকতা কি? কারণ আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এটা শান্তির হচ্ছে ধর্ম কিভাবে বুঝলেন? সবচেয়ে উত্তম ধর্ম। কে বলেছে আপনাকে উত্তম ধর্ম? আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফার্স্ট অফ অল আপনি তো মুসলিম, তাই না? জি। আচ্ছা, পৃথিবীতে 4315টি ধর্ম আছে। প্রত্যেকটা ধর্ম 4003টি। 315। আমি তো জানি 4315। তিনটা ধর্ম আছে? 4003টা। আচ্ছা, আপনি ভুল জানতেন। তিনটা প্রসিদ্ধ ধর্ম বলা চলে, কিন্তু 4315টা ধর্ম আছে। ঠিক আছে, এই ধর্মের মধ্যে ইসলাম একটা, এতগুলো ধর্মের মধ্যে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এতগুলো ধর্মের মধ্যে আপনি ইসলাম ধর্মটাকেই কেন গ্রহণ করলেন? কারণ আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এটা শান্তির হচ্ছে ধর্ম কিভাবে বুঝলেন? সবচেয়ে উত্তম ধর্ম। কে বলেছে আপনাকে এর উত্তম ধর্ম? আপনি কিভাবে বুঝলেন? আপনি অন্যান্য ধর্মগুলো পড়েছেন? অন্যান্য ধর্ম পড়তে আপনি হয় না, নিজের আমি ধর্মটাকে বিশ্বাসী। করেছেন? ইসলাম ধর্ম মানেই বিশ্বাস, নিজের বিশ্বাস। হ্যাঁ, সবাই তো বিশ্বাসই করে, তাহলে হ্যাঁ। হিন্দুরা তো হিন্দু ধর্মকে বিশ্বাস করে, তাই না? জি। আমরাও ইসলাম ধর্মটাকে বিশ্বাস করি। আপনি যে বললেন যে সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম এটা, উত্তম ধর্ম এটা, আপনারা দেখছেন এই ভিডিওটি কথা বলো পেজ থেকে, আপনারা এটা কিভাবে পেজটি বলবো? ফলো করতে পারেন। কারণ আমি বিশ্বাস করি, হ্যাঁ, আমি ইসলামে বিশ্বাস করি, আমি কোরআনে বিশ্বাস করি। শুধু বিশ্বাস, এই বিশ্বাসের পেছনে আর আমি- কোনো যৌক্তিকতা আছে কিনা? আমি যদি বলি কেন বিশ্বাস করেন আপনি? হিন্দু ধর্মটাকে কেন বিশ্বাস করেন না, বা অন্য কোনো ধর্মকে না, বিশ্বাস কেন আমি করেন না? কোনো ধর্মকে বিশ্বাস করি না এরকম না, কিন্তু আমাদের আপনি সব ধর্ম ধর্মকে বিশ্বাস করেন? যার যার ধর্ম যার যার কাছে, কিন্তু আমার ইসলাম ধর্ম উত্তম ধর্ম, শ্রেষ্ঠ যার যার ধর্ম যার যার শান্তির কাছে, ধর্ম। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আর কিন্তু হইছে আমার ধর্ম শেখায় না যে আমি আরেকজনের ধর্মরে কোনো আঘাত দিয়ে কথা বলবো। আপনি কি জানেন এই যে কথাটা বললেন এটা কোরআনের বিরুদ্ধে চলে গেল? কোরআনে বলেছে যেখানেই মুশরিকদেরকে পাও হত্যা করো। না, আমি এরকম কিছু দেখি নাই। আপনি কোরআনের But আমি যতটুকু কোরআনের প্রত্যেকটা সূরা হাদিসে- পড়েছেন? না, অর্থ ওটা- সহ পড়েছেন, তাফসীর সহ পড়েছেন? না, আমার অর্থ সম্পর্কে হয়নি। তাহলে আপনি কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে আমরা বিশ্বাস করি, সেই কোরআনে কিছুই যখন জানেন না, তাহলে আপনি কিভাবে বললেন যে কোরআন আল্লাহর বাণী বা কোরআন হচ্ছে শ্রেষ্ঠ ধর্মের বিধান তন্ত্র? কারণ- কিভাবে বললেন? না কারণ- পড়ে কিভাবে বুঝলেন? না, আমি পড়ি না এরকম না, অর্থ সহকারে হয়তো পড়ি না, কিন্তু কোরআনে যা আছে অর্থ সহ না পড়ে, অর্থ সহ না পড়লে কি বোঝা যাবে কিছু? কিছু কিছু হয়তো পারি। কিছু 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 না। কিছু পারেন এই ধর্ম যে বললাম না, বিশ্বাস হচ্ছে বড় কিছু। মানে বিশ্বাস, এই হ্যাঁ, বিশ্বাসের বিশ্বাস। পেছনে কোনো যৌক্তিকতা নাই। মানুষের ওই যে বলেন ঈমান নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই বা- বিশ্বাসের পেছনে কোনো যৌক্তিকতা আছে না। তাহলে তো এই হিন্দু ধর্মের যদি আমরা বলি, হিন্দু ধর্ম তো মিথ্যা ধর্মের মধ্যে আছে আমরা বলি, তাই না? আমাদের কাছে তারা মিথ্যা, তাই না? এটা তো বিশ্বাস করেন নাকি? আপনি যদি এটা বিশ্বাস করেন যে আপনার ধর্ম ঠিক অন্য ধর্ম ঠিক, তাহলে আপনি ঈমান নাই, আপনি জানেন? আপনাকে বিশ্বাস করতে হবে ইসলাম ধর্ম একমাত্র ধর্ম, অন্য কোনো ধর্মকে মানা যাবে না, ওরা ভুল পথে আছে। ওইটা তো ঠিকই, এই যে হ্যাঁ। মানুষ মুক্তি পূজা করে, হ্যাঁ, হ্যাঁ। যে এগুলো করে, এগুলো তো কিছুই না। হ্যাঁ, আমাদের যে জিনিসটা আছে আমরা বিশ্বাস করি, আমরা আল্লাহরে মুক্তি দেখি না বা আমরা শুনি না, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আচ্ছা, হযরত হ্যাঁ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, তিনি যে আল্লাহর পক্ষ থেকে একজন নবী, এটা আপনি কিভাবে বিশ্বাস করবেন কিংবা এর পিছনে যৌক্তিকতা কি? কি প্রমাণ আছে আপনার কাছে উনি যে নবী? হাদিস বা হাদিস তো রাসূলের কথাই। আমার ফ্যামিলি, হাদিস তো আপনার ফ্যামিলি। ধরেন আমি যদি আমার বলি আপনার family ফ্যামিলি সবাই মুসলিম, এতদিন ভুল জেনে এসেছে, তখন আপনি কি বলবেন? এটা অসম্ভব। অসম্ভব কেন অসম্ভব? এটা অসম্ভব। অসম্ভব কেন বলুন? ওনারা যদি ভুল মানুষ, আচ্ছা, হিন্দু ধর্মের একজনকে আমি যদি জিজ্ঞেস করি, তারা এই কথা বলবে যে আমাদের বাপদাদারা যে ধর্ম মেনে এসেছে আমরা সেই ধর্ম মানছি, আমাদের বাপদাদারা ঠিক। আপনি কি এটা মানবেন? আমার পরিবার আপনি কি এটা মুসলিম। মানবেন কিনা বলুন? কোনটা? এই যে কোনো একজন হিন্দু ধর্মাবলম্বী যদি বলে সে হিন্দু কেন, যদি এই প্রশ্ন করি, তাহলে সে যদি উত্তর দেয় যে আমার বাপদাদা যেহেতু হিন্দু ধর্ম অনুসারী আমি সেই ধর্মটাকে মানছি, আমি প্রশ্ন করলাম আপনার বাপদাদা কি ভুল হতে পারে না? তারা বললো যে না, ভুল হতেই পারে না, তখন আপনি কি এটা মেনে নেবেন? আমি ওনাদেরটা মানবো কেন? আমি আমারটা আপনি বলবো যে আপনারটা মানছেন, আমার একই পূর্বপুরুষ তো হয়ে গেল। মুসলিম, আপনার পূর্বপুরুষ মুসলিম বলে তারা আমি মুসলিম, তারা ভুল বা- করতে পারে না? না, কোনো মতে তাইলে ভুল হইবো না। অন্যান্য ভুল মানুষের মানুষ একবার পূর্বপুরুষরা করে, ভুল এক করতে পারে যুগ করে, 12 যুগ করে না, সব যুগ করে অন্যান্য না। পূর্বপুরুষরা ভুল করতে পারে কেন, কেমনে? সেটা আমি কি বলবো, আমি জানি না, আপনি জানেন না? আমার আইডিয়া নাই। সরি, আপনি কি বলছেন আমি বুঝতে পারতেছি না, কিন্তু আমার হচ্ছে মানে আমি ইসলাম বলছি ধর্মই হচ্ছে আপনার বিশ্বাসের বাপ দাদারা যদি মুসলিম বলে আপনাকে যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়, ঠিক আছে,
তাহলে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, হিন্দু ধর্ম বলি আমরা, খ্রিস্ট ধর্ম বলি, তারাও তো বলবে এই কথা যে আমাদের বাপদাদারা যেহেতু খ্রিস্ট ধর্মের ছিলেন, আমাদের বাপদাদারা যেহেতু হিন্দু ধর্মের ছিলেন, আমরা সেই ধর্মকেই মানছি, বিশ্বাস করছি। আমি সাক্ষাৎ দিতেছি, আমি আমার আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। আল্লাহ- আল্লাহকে দেখেছেন কখনো? না, দেখি না। আল্লাহর সঙ্গে কখনো কথা বলেছেন? তিনি কখনো বলেছেন আমি তোমাদের স্রষ্টা, আমাকে মানো? না। আপনি এই কথাগুলো কার থেকে শুনেছেন? তাহলে আল্লাহকে কিভাবে মানছেন আপনি? বিশ্বাস। বিশ্বাস, শুধুই বিশ্বাস, বিশ্বাস, এর পেছনে ঈমান। কোনো যুক্তিকতা নাই? না, যুক্তিকতা আমি যুক্তি ঈমান মানে খণ্ডন করতে বিশ্বাস। পারবো না। হ্যাঁ, আমি যুক্তি খণ্ডন করতে পারবো না, কিন্তু আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, আর আমার মানে আপনি কি স্রষ্টা বুঝে আল্লাহ। শুনে মুসলিম নাকি না বুঝে? বলুন। আমি বুঝে শুনে মুসলিম। বুঝে আমি শুনে মুসলিম আপনি কিভাবে বিশ্বাস করবেন যেহেতু আপনি কোরআন পড়েন নাই? কোরআন পড়ি নাই, সমস্ত এটা বলি হাদিস নাই। পড়েন, হাজার হাজার হাদিস আছে। হ্যাঁ, আমি সমস্ত হাদিস পড়তে পারি নাই, কিন্তু আমি যতটুকু তাহলে আপনি জানি কেন বললেন যে আপনি বুঝে শুনে মুসলিম? আমি মুসলিম। আপনার এই বুঝে শোনাটা কি ঠিক আছে বলে মনে করেন? হ্যাঁ, ঠিক না আছে। পরে আপনি বলছেন যে সবকিছু বুঝে ফেলেছেন আপনি, আমি মুসলিম। এটা হাস্যকর না? হাস্যকর কিভাবে হবে? আমি যতটুকু বিশ্বাস করা একজন যতটুকু- মুসলমানের ঈমান যতটুকু আপনি থাকা। তো বললেন বুঝে শুনে মুসলিম, তাই না? কিন্তু আপনি তো বললেন যে কোরআনের অনেক কিছু পড়েন নাই, অনেক হাদিসই পড়েন নাই, তাহলে আপনি কিভাবে বুঝে শুনে মুসলিম? আচ্ছা, আপনার হাজবেন্ড যদি আরো 3টা বিয়ে করে আপনাকে সহ, আপনার কি ভালো লাগবে এটা? সে আমার থেকে আগে অনুমতি নিতে হবে। না, অনুমতি হাদিসে নেওয়ার এটা কোনো আছে। বিধান নাই। না, 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 আছে। না, 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 যে না, তুমি নাই। বিয়ে করবে, হাদিসে নাই। প্রথম স্ত্রীর কাছে না, না, অনুমতি প্রথম নিতে স্ত্রীর হবে। কাছে অনুমতি নেওয়ার ব্যাপারটা নাই। তাহলে হয়তো এটা মানুষ আমি আমরা ভুল, বলি। আর নয়তো আপনি ভুল, কিন্তু আমি না, যতটুকু শুনছি। আমার কাছে দলিল আছে, আপনি জিজ্ঞেস করে নিতে পারেন। এখন এটা ঠিক ধরে আপনি প্রশ্ন করেন যে আপনার অনুমতি ছাড়া যদি আরো গোপনে 3টা বিয়ে করে কিংবা এমনিতে বিয়ে করে ফেলে, তখন আপনার কেমন লাগবে? অবশ্যই খারাপ লাগবে। কেন খারাপ লাগবে? আপনি একটা মুসলিম, কারণ এটা তো আল্লাহ বলেছেন। হ্যাঁ, আল্লাহ বলেছে আল্লাহর একটা বিয়ে বিধান করা- মানার কারণে শুনেন, আপনার খারাপ বিয়ে লাগবে কেন? করার রিজনও আছে, যে আপনি যদি পাঁচ না, ওয়াক্ত কোনো reason নামাজ ছাড়াই, পড়েন, না না, এমন কথা বলা হয় না। সে বলো যে আচ্ছা অন্যান্য বিধান মানি না, আমি এই বিধানটা অন্তত মানি। না, 3টা বিয়ে তো করার মানে 4টা ইয়ে বিয়ে। আছে, 4টা বিয়ে, হ্যাঁ করার তো মানে ইয়ে আছে, যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, ওনাদের উপর ফরজ, কিন্তু ওই যে যারা উল্টাপাল্টা চললো, ওনারা যদি 3-4টা বিয়ে করে, ওনাদের উপর তো জায়েজ নাই এটা। না কেন? সে অন্তত এই বিধানটা মানছে। না, এটা যে নামাজ পড়ে না, সে যদি কোরবানি করে, আপনি কি তাকে নিষেধ করতে পারবেন যে তুমি নামাজ পড়ো না, আবার কোরবানি কেন করো? না, সবকিছুর হাদিস মোতাবেক হইলেও এই বিয়ের বিষয়টা হচ্ছে যে আপনি যদি, কে আমি বলে? যতটুকু এই যে এটা তো জানি, ভুল জানেন আপনি। তাহলে হয়তো আমি ভুল, কিন্তু আমি যতটুকু জানি এটাই- আপনি ভুল, এটাই আপনার ধর্ম হয়তো। ভুল। না, আপনার ধর্ম ঠিক, আপনি ভুল। আমি ভুল হবো কেন? আমি যতটুকু শুনছি আপনাকে বলছি। এই যে আপনার যে শোনা জানা এর মধ্যে এত ত্রুটি, কিছুই না জেনে কিভাবে একটা ধর্মকে বিশ্বাস করছেন, মানছেন কিভাবে? আমি মুসলিম, আর আমি সাক্ষাৎ দিচ্ছি আমার আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এটাই সবচাইতে বড় রিজন। এর পেছনে কোনো যুক্তিকতা নাই? না, আর কোনো আচ্ছা, যুক্তি ঠিক আছে। খণ্ডাতে ধন্যবাদ পারবো না। আপু, ধন্যবাদ। আমরা দুর্দান্ত এক পরিবেশনা দেখলাম। ফারাজ ভাই, ভাই আমি তো একটা মহিলা কবে গায়ে হাত তুলে পালাইতো বাট আই থিঙ্ক ভাইয়া পাঞ্জাবি পায়জামার জন্য বেঁচে গেছেন। শেভ করা থাকলে মনে হয় ভাই সেদিনই জবে টবে হয়ে যেতেন। হ্যাঁ, উনি অনেকবার খেপছিলেন। হ্যাঁ, মানে তার একটাই রিজনিং, ভাই আমি বিশ্বাস করি আবার এটা বিশ্বাস করতে হবে। বাট এইখানে কিন্তু একটা আসাদ ভাই ইম্পর্টেন্ট একটা মানে ছোট্ট একটা কথা আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হয়তো বা খুব বেশি ফোকাস করা হয়নি। কথাটা হচ্ছে যে ভাই আমি যদি বিশ্বাস না করি, এক মুহূর্তের জন্য সন্দেহ করি, তাহলে তো আমার ঈমান চলে যাবে, রাইট? এইভাবেই কিন্তু মুসলমানদের ধর্মান্ধ করে রাখা হয়েছে। তুমি যদি এক মুহূর্তের জন্য এটাকে অবিশ্বাস করতে চাও বা এটাকে যাচাই বাছাই করতে চাও যে এটা সত্য কিনা যাচাই করে দেখি, সত্য কিনা যাচাই বাছাই করে দেখে, এটা মানে কি? মানে আপনি ইমানটার একটু অ্যাসাইড রাখলেন, ওইটাই যদি করতে যান আপনি কাফের হয়ে যাবেন, ওইটাই যদি করতে যান আপনাকে জাহান্নামে না হবে। এই ভয়টা দেখায় লোকজন মানে লোকজনকে এইভাবে ইয়ে করে রাখা হয়, বছরকে বছর অন্ধবিশ্বাসী করে ফারাদর্ণ রাখা ভাই, হয়। হ্যাঁ ফারাদর্ণ ভাই, এই যে আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে মুসলমানরা যাচাই বাছাই করে না এবং যা শোনে তাই বিশ্বাস করে। আসলে জাস্ট শুনলে বিশ্বাস করাটাই কিন্তু কোরআনের নির্দেশ, মানে হাদিসে তো আছেই আর কোরআনেও আছে। কোরআনের একটা আয়াত, ইন্নামা কানা কাউলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, এরকম একটা আয়াত আছে। এই আয়াতের অর্থটা হচ্ছে, এটা সূরা নূরের আয়াত নম্বর 51, যে যখনই কোনো মুমিনদের হওয়া উচিত কেমন সেটা বলছে, যখনই তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের কোনো হুকুমের কথা শোনানো হয় বা সেদিকে ডাকা হয়,
তখন তাদের কথা হওয়া উচিত যে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আনুগত্য করলাম। শুনলাম এবং যাচাই করলাম, এটা কিন্তু কোরআনে বলা হয়নি। অনেকগুলো আয়াতে আছে, ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, একেবারে সূরা আল বাকারার শেষ আয়াতটা যেটা, সেখানেও এই কথাটা আছে যে তারা বলে যে আমরা শুনলাম এবং আনুগত্য করলাম। তা শুনলাম এবং আনুগত্য করলাম কোরআনে সেটা বলা হয়েছে, যাচাই বাছাই করার কথা কোরআনে কিন্তু বলা হয়নি। হ্যাঁ, ভাই যে মাসুদ ভাই, আমি জাস্ট 2টা লাইন অ্যাড করি এখানে। আপনারা জানেন যে তসলিমা নাসরিনের কারা কারা ভেঙেছে, আসাদ ভাই তো জানেন যে সব্যসাচী প্রকাশনীর স্টলটা কারা কারা ভেঙেছে। আমি তাদের লাইভটা একটু কষ্ট করে দেখলাম, তারা লাইভ টাইপও করে, ওই লাইভ একটু খোঁজ করে কষ্ট করে দেখলাম। এবং যারা যারা ভেঙেছেন তারা প্রথম একদিন লাইভ করতেছিলেন যে ইসলামে আকলের গুরুত্ব কতটা গুরুত্ব দিয়েছেন আল্লাহ আকল ব্যবহার করার উপরে, আকল কতটা গুরুত্বপূর্ণ এবং কেন এটা ব্যবহার করতেই হবে। এবং প্রত্যেক কথা শেষে আলটিমেটলি এটাই ছিল যে ওই আকল ব্যবহার করে আল্লাহ যে সত্য ওই কনক্লুশনে আপনার আসতে হবে। এবং তার 3-4 দিন পর আরেকটা লাইভ করেছে তারা, আকল ব্যবহার করে কেন আপনি পরম সত্যে পৌঁছাতে পারবেন না, এটার জন্য কেন ঈমান দরকার। মানে তারা দেখাবে, প্রথমে কথার সময় দেখাবে যে আকল ব্যবহার করা দরকার, বাট আলটিমেট সলিউশন হচ্ছে আকল ব্যবহার করা যাবে না। আচ্ছা মাসুদ ভাই, এই যে আপনারা লাস্টে কোরআনের আয়াত ছাগলে খাওয়ার কথা বলেন, এই সম্পর্কে আমি ছোট একটা জাস্ট প্রশ্ন করি আপনাকে। তারা বলে যে দুধ পানের আয়াতটা এবং ইসের আয়াতটা, রজমের আয়াত, এই দুটা বাতিল মানে মানসুখের হওয়ার জন্য তারা যেই রিজনিংটা দেয়, 1 নম্বর রিজনিং হচ্ছে দুধ পানের আয়াতটা হচ্ছে নবীর যে স্ত্রী আছে তারা এটা করতে চাইতো না, এবং রজমের যে আয়াতটা আছে, রজমের আয়াতটা নবী এটা লিখতে মানা করছিল, কোরআনের আয়াত হিসেবে লিখতে মানা করছিল। এইটা কি ভাই এটা কি সঠিক রেফারেন্স? 2, এইভাবে কি কোরআনের কোন আয়াত মানসুখ হয় কিনা, নাকি কোরআনে মানসুখ করার জন্য আল্লাহ নিজে একটা প্রসিডিউর দিয়ে গেছেন? জি মাসুদ ভাই বা বশির ভাই আপনি বলতে পারেন। আচ্ছা ফারাজ ভাই, আমার কথা হচ্ছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ফারাজ ভাই যেটা বললেন যে এই দুগ্ধপানের যে আয়াত, যেটাকে বলা হয় আয়াতুর রদা, সেই আয়াতটা তো মানসুখ হয়ে গেছে এরকম কথা আছে, বা সেটা আপনার সেটা নিয়ে কথা আছে, কিন্তু রজমের যে আয়াতটা আছে সেই আয়াতটা মানসুখ কিনা, সেই আয়াতটা কোরআনের মধ্যে নেই, ওইটার হুকুম কিন্তু আছে কোরআনের মধ্যে। আয়াতের আমরা জানি কোরআনের মধ্যে মানসুখ কিছু আয়াত আছে। এখন 2 রকম, একটা হচ্ছে কিছু আয়াত আছে তেলাওয়াত আছে কিন্তু হুকুম মানসুখ, আর কিছু আয়াত আছে যেমন ওই একটা আয়াতে আছে অবশ্য যেটা তেলাওয়াত নেই, কিন্তু মানে তেলাওয়াত মানসুখ কিন্তু হুকুমটা বলবৎ আছে। কিন্তু এটা আবার কোরআনেরই অন্য আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, যে আল্লাহ যা কিছু লিখে রেখেছেন, মানে যা কিছু কোরআনের মধ্যে আছে, এ ধরনের কিছু বক্তব্য আছে কোরআনে, যা কিছু কোরআনের মধ্যে আছে সেটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা। আর আল্লাহ যে বলেছেন যে কোরআন আমি নাজিল করেছি, আমি এটার হেফাজতকারী হিসেবে কিন্তু তাহলে আল্লাহ বাতিল হয়ে যায়, কারণ ছাগল কিন্তু আল্লাহকে চ্যালেঞ্জ করে ফেলেছে, ছাগল কিন্তু খেয়ে ফেলেছে। আর এই ছাগলের আয়াতটা কোরআনের মধ্যে, কিন্তু মাসুদ ভাই কোরআনের কোন একটা আয়াত মানসুখ করার কি প্রসিডিউর আল্লাহ নিজে বলে গেছেন না, যে আমি যখন কোন একটা আয়াত মানসুখ করি তার থেকে বেটার আয়াত নিয়ে আসি? হ্যাঁ বলে গেছেন না। দুধ পানের জন্য কি দুধ পানের আয়াত বা রজমের থেকে বেটার আয়াত কি কোরআনে আছে? যদি না থাকে তাহলে কি মোল্লারা আল্লাহর উপর বেশি পোদ্দারি করতেছে না এখানে? একেবারে তাই, মানে এটা সত্যি মোল্লারা বেশি পোদ্দারি করছেন। অনেক ধন্যবাদ ফরাজ ভাই, ইন্টারেস্টিং প্রশ্ন। আমরা একটু জানিয়ে রাখি যে একটু আগে যে ভিডিওটা দেখলাম, এই ভিডিওটার অনেকেই প্রশংসা করছেন, আরো যারা কমেন্ট করতে চান করতে পারেন, আমরা পরে আপনাদের কমেন্ট দেখে নেব। এরকম শত শত ভিডিও আছে আশা করি, টোটাল ইমরান ভাইয়ের কাছে 1000-এর মতো ভিডিও আছে। তো ফরাজ ভাই একটু টাইট হয়ে বসেন, তো অনেক দেখা যাবে। আমরা একটু তুর্য আছেন আমাদের সাথে, তার প্রশ্নটা একটু নিয়ে নেই। তুর্য, আপনি কি কিছু জিজ্ঞেস করবেন? ভাই কেমন আছেন? ভালো আছি। সাউন্ড একটু কমান। আচ্ছা আমি কমিয়ে নিচ্ছি। হ্যাঁ জি, কন্টিনিউ করেন। জি তুর্য, শুনতে পাচ্ছি। ভাই প্রথমত একটা জিনিস শেয়ার করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আসাদুর ভাই, আপনার ভিডিওগুলো
দেখি মোটামুটি। তো আপনার একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, আপনি সবসময় মানবতার পক্ষে কথা বলেন, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। মুফতি মাসুদ সাহেবের ভিডিওগুলোও দেখি। ঠিক আছে, এখন আমার একটা ব্যক্তিগত অপিনিয়ন ছিল, সেটা হচ্ছে আপনারা কিন্তু মানে সবগুলো ভিডিওতে একটা মানবতার কথা বলেন, তো এই জিনিসটা ভালো, এই জিনিসটা আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু যে জিনিসটা যেটা ইসলামও করে না, যে মানবতার কথাটা ইসলামও বলে না। আচ্ছা আচ্ছা ফারাজ ভাই, ওর শুনি ওনার কাছে। জি, আপনি 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 নার্ভাস, আমার মনে হচ্ছে যে না, আপনি না মানে অভ্যস্ত না লাইভে, আপনি একদম ফিল ফ্রি প্রশ্ন করেন। আমরা জি। পানি খান, এক গ্লাস পানি খায় আরামসে বলেন, সমস্যা নেই। না, ঠিক আছে, ধন্যবাদ। আসলে খুব চাপ লাগছে, সমস্যা নেই, এটা আমি আমার ভাবে বলি। তো যেটা হচ্ছে এখন বিষয়টা, তো আপনারা মানবতার কথা বলেন, সেটা খুবই ভালো বিষয়, এটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল। কিন্তু আমি যে জিনিসটা কথা আজকে তুলে ধরতে চাই সেটা হচ্ছে মানবতার জায়গায় কিন্তু এই কথাটা বলতে গেলে সবার প্রতি সম্মান রেখে কথা বলা উচিত। সে যেই মত পথেরই হোক না কেন। কিন্তু ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম, অনুগ্রহ পূর্বক আপনারা একটা জায়গায় যদি একটু নজর দিতেন, সেটা হচ্ছে যখন আপনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন আপনারা কথা বলেন, তখন কিছু কিছু ওয়ার্ড আপনারা ব্যবহার করেন, যেমন কুখ্যাত মরুর ডাকাত, আরো কত কি, আমি সেগুলো নাই বলি, একটা বলে আমি উদাহরণ দিলাম। তো ঠিক আছে, আপনাদেরও একটা মতের জায়গা আছে, কিন্তু বিষয়টা হচ্ছে ভাই, এইটাকে যদি আপনারা একটু অ্যাভয়েড করে যান, কারণ এটা আমাদের ভাই আবেগের জায়গায়। এখন এই আবেগের জায়গায় আপনারা, ঠিক আছে, আপনাদের দৃষ্টিতে উনি খুবই, আমাদের নবী খুবই খারাপ ব্যক্তি, যত ধরনের কুখ্যাত কাজ আছে উনি করেছেন আপনাদের দৃষ্টিতে। কিন্তু ভাই, আপনারা সমালোচনা করতেই পারেন, এটা যার যার নিজস্ব একটা মতের জায়গা আছে, কিন্তু আপনারা অনুগ্রহপূর্বক আমাদের প্লিজ একটু শেষ করি। নবীকে নিয়ে সংখ্যা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের নবীকে নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ বা এই ধরনের এইভাবে সম্বোধন না করলেই ভালো হবে, এটা উত্তম হবে আমি আশা করছি। কারণ আপনারা যেহেতু মানবতার সবক দেন, হ্যাঁ, ওই ভিডিওতে, তো সেই হিসেবে এটাও যদি আপনারা একটু বিবেচনা করেন। আচ্ছা, আমি একটু বুঝতে পেরেছি, আমি একটু উত্তর দেব। আমি যাচ্ছি। তুর্য ভাই, আমার কাছে মনে হয়েছে কি উনি লাইভে যুক্ত হন না সচরাচর, তো উনি একটু নার্ভাস ফিল করছেন। তুর্য ভাই, আপনার প্রশ্ন কি শেষ? মানে আপনার আসলে মতামতটা দিতে চাইছি। জি জি, বুঝতে পেরেছি। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আমি বুঝতে পেরেছি। এটার উত্তরটা আর কি আশা করছি। জি 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 জি, আমরা মাসুদ ভাইয়ের কাছে যাচ্ছি। আমি একটু আমার অবস্থান থেকে বলে রাখি, তুর্য ভাই দেখেন, এই যে আপনি বিনীতভাবে অনুরোধ করেছেন, আমি আপনার এই অনুরোধ বা এটাকে আমি সম্মানের চোখে দেখি, এবং আমি ব্যক্তিগতভাবে আপনার নবীকে যাই দেখি না কেন আমি এই শব্দগুলো ব্যবহার করি, সেই শব্দগুলোর ঐতিহাসিক রেফারেন্স থাকলেও যেন আমি না করি, এটাও আপনি বলেছেন। আমি আপনার এই যে অ্যাপ্রোচ আমি শ্রদ্ধার সাথে নিলাম। আমি ব্যক্তিগতভাবে কয়েকটা জিনিসে আপনাকে লক্ষ্য করতে বলবো। এই যে বাইতুল মোকাররম, বাংলাদেশের জাতীয় মসজিদ, বাইতুল মোকাররমের সামনে আবু তোহা আদনান এবং আব্বাসী সহ আরো কিছু ইসলাম প্রচারক, ইসলামপন্থী নেতা বলা যায় তাদেরকে, তারা বলল যে নবীর ব্যাপারে যে সমালোচনা করবে তার কল্লা ফেলে দিতে হবে। একটা হত্যার এগেনস্টে আমি যদি একটা শব্দ ব্যবহার করি, যে শব্দটা তার পেশার সাথে যুক্ত বা তার কর্মের সাথে যুক্ত আপনাদের নবীর, তাহলে কি সেটা খুব অন্যায় হয়? আসলে ওই বিবেচনা করলে আপনিও মনে করবেন যে অন্যায় নয়, কিন্তু আপনি যদি আমার ব্যক্তিগত জিজ্ঞেস করেন যে আমি এটা বলে আনন্দ পাই কিনা, আরাম পাই কিনা, না, আনন্দ পাই না, আরাম পাই না। কোনো কটু কথা বা কোনো ব্যক্তিকেই, একজন অপরাধীকেও, ধরেন একজন ব্যক্তি খুন করেছে, তো সে আদালতে প্রমাণিত খুনি, তো সেই ব্যক্তিকেও কিন্তু খুনি বলতে আমার একটু রুচিতে বাধে, কারণ খুন একটা খারাপ জিনিস, ডাকাতি একটা খারাপ জিনিস। এই শব্দগুলো ব্যবহার করতে কার ভালো লাগে? ভালো লাগে না। কিন্তু এই শব্দগুলো কেন ব্যবহার করে? এই যে
এই যে মোল্লারা গেল, যে এই যে হুমকি তুমকি দিচ্ছে, কাউন্টার তো দিতে হয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমি ইন জেনারেল সকল মুসলমানদেরকে আমি অপছন্দ করি না, তাদেরকে আঘাতও দিতে চাই না, যেমনটাই আমি আপনাকে দিতে চাই না। এটা হচ্ছে আমার বক্তব্য। আমি মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাই কি মনে করেন? মাসুদ ভাই, আপনি যদি একটু যুক্ত করেন। হ্যাঁ, ধন্যবাদ তুর্য। আপনার বয়স অনেক কম এবং আপনাকে আমি প্রথমত রিকোয়েস্ট করবো আপনি একটু কোরআন এবং হাদিস তাফসির সহ একটু স্টাডি করুন নিজের ভাষায়। আর দ্বিতীয়ত আপনি যে কথাটা বললেন, আপনি সুন্দর করে বলেছেন বলে ধন্যবাদ। কিন্তু ধরুন আপনি, তুর্য আপনাকে বলছি, আপনি অ্যাডলফ হিটলার কিংবা মুসোলিনি এদেরকে যদি কেউ খুনি বলে তাহলে কি আপনার খারাপ লাগবে? না। আচ্ছা, অ্যাডলফ হিটলার এবং মুসোলিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক অপরাধের সাথে যুক্ত এবং তাদের কারণে অনেক মানুষের প্রাণ গেছে, বিশেষ করে হিটলারের কারণে অনেক মানুষের প্রাণ গেছে, লক্ষ লক্ষ বা কোটি কোটি মানুষের। এখন যদি একজন চিহ্নিত মানে গণহত্যাকারী অনেক বেশি খুন করেছে এবং সেই খুনগুলো করার পর সে অনুতপ্ত হয়নি, বরং সেই খুনগুলো করার জন্য সে তার অনুসারীদেরকে নির্দেশ দিয়ে গেছে যে তোমরা এই খুনটাকে বহাল রাখো, জেনে রেখো তরবারির ছায়াতলে জান্নাত, এবং সাথে সাথে সে ধর্ষণের নির্দেশও দিয়ে গেছে। তো এই যে নিজে ধর্ষণ করেছে, ধর্ষণের নির্দেশ দিয়েছে, নিজে খুন করেছে, খুনের নির্দেশ দিয়েছে, নিজে বৈষম্য করেছে, বৈষম্যের নির্দেশ দিয়েছে, এই এতগুলো অপরাধ মোহাম্মদ করেছে যে সে অপরাধের কারণে তাকে আমরা বাস্তব মানে অর্থাৎ প্রমাণ সহ, যদি প্রমাণ ছাড়া বলতাম, আক্রোশের বশবর্তী হয়ে বলতাম, সেটা ভিন্ন কথা। কোন রকম আক্রোশ ছাড়াই প্রমাণ সহ আমরা তাকে কিন্তু খুনি, ধর্ষক বা শিশুগামী অনেক কিছুই আমরা বলি। এখন আপনার এটা খারাপ লাগতে পারে, আপনার এই খারাপ লাগাটাকে আমি খারাপ বলছি না, কিন্তু আপনি তখন পাল্টা ধরুন আপনার যেটা উচিত সেটা হচ্ছে যে আমি কোন লাইভে যদি মোহাম্মদকে ধর্ষক বলি বা আসাদ নূর বলেছেন মোহাম্মদকে হচ্ছে কুখ্যাত মরুর ডাকাত, এটা যদি বলে থাকেন, আপনার উচিত হচ্ছে চেক করা যে আচ্ছা আমার নবীকে কুখ্যাত মরুর ডাকাত বললো কেন, ধর্ষক বললো কেন। এবার আপনি বাকি কথাগুলো শুনবেন যে কিসের ভিত্তিতে তাকে কুখ্যাত মরুর ডাকাত কিংবা ধর্ষক বলা হচ্ছে। সেই কথাগুলো শোনার পরে যদি আপনার মনে হয় না, আপনার কাছে বিষয়টা ভালো লাগছে না, আপনার কাছে মনে হচ্ছে যে মুফতি মাসুদ কিংবা আসাদ নূর মিথ্যা কথা বলছে, তখন আপনি এর কাউন্টার দিয়ে ভিডিও বানাবেন বা আপনি বক্তব্য দিবেন যে এই দেখো ওরা মিথ্যা কথা বলেছে, এই হচ্ছে প্রমাণ, ওরা যা বলছে যে কোরআনে আছে আসলে কোরআনে এই আয়াতটা নেই, ওরা যে বলছে হাদিসে আছে আসলে এটা হাদিসে নেই, সেটা বলবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না এটা আসলে যা বলেছে ঠিক, তখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনিও কি এরকম সমালোচনা করবেন কিনা। এইটা হচ্ছে একটা বিষয়। আর ঠিক আছে, আপাতত এতটুকুই আমার মনে হয়। অনেক ধন্যবাদ মুফতি মাসুদ ভাই। আচ্ছা ভাই একটু শেষ করে দিচ্ছি আর একটু বলে। ঠিক আছে, আপনাদের কথা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এটা তো মানে ধর্মটা তো একটা বিশ্বাসের জায়গা, তো আমরা সেটাকে বিশ্বাস করি। আমি কি কিছু একটা বলতে পারি আসাদ ভাই? আচ্ছা ফরাজ ভাই, আপনার কাছে যাচ্ছি, আমি শুনি তার কাছ থেকে। যে আমরা আসলে হার্ট করব না কাউকে। হ্যাঁ, যে বলেন যে তুর্য ভাই। তো আমি জানি ভাই, আমি হার্ট করবো না, সমস্যা নেই। তুর্য। তো ভাই ধর্মটা তো আসলে একটা বিশ্বাসের জায়গা। এখন ঠিক আছে, আমরা ধর্ম ব্যাপারে হয়তো নাই জানতে পারি এটার ভিতরে, কিন্তু যেহেতু আমরা এটার উপরে বিশ্বাস করি, সেই অনুযায়ী তো ওনাকে আমরা অবশ্যই মাথার তাজ ভাববো। তো সেই জায়গা থেকে আমি চাই না যে আপনারা এই কাজটা করুন আর কি। আচ্ছা, আপনি আমাকে বললেন, আমি হয়তো করলাম না, কথার কথা তর্কের ক্ষেত্রে। আমরা ফরাজ ভাই আপনার কাছে যাচ্ছি। আমি জি, আপনারা হচ্ছেন একটু শুনেন, আপনার অনুরোধ, আমি আপনার নিবেদন আপনারা হচ্ছে মানে কন্টেন্ট বানান, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অনেকে দেখে, তো আপনাদেরকে একটা অডিয়েন্স আছে, তো সেই ক্ষেত্রে এখন আপনাদের কাছে এটা অনুরোধ, এখন যারা বলে তাদের হয়তো ওই অ্যামাউন্টের অডিয়েন্স নাই, কিন্তু আপনাদের সেটা আছে, তো সেই ক্ষেত্রে আপনাদের একটু এই জিনিসগুলো একটু সচেতন হয়ে। আমি আপনার অনুরোধ বুঝতে পেরেছি। জি তুর্য ভাই, আমি একটু থাকেন, আমি একটা জিনিস দেখাই। আপনি মনে করছেন যে আমরা এগুলো বলছি অনেকের কাছে যাচ্ছে, আপনি কষ্ট পাচ্ছেন। এখন সত্য চিরকাল সুন্দর, আপনি সত্য কিভাবে থামাবেন? আমি প্রশ্ন করছি এই জন্য আপনি আমাকে অপছন্দ করতেই পারেন, আমাকে দোষ দিতেই পারেন। আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব ইলন মাস্ক, একজন বিজনেস পার্সন, তিনি একজন ইন্টারনেট ব্যক্তিত্বও বটে। তিনি একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নটি হচ্ছে,
দেখতে পাচ্ছেন ইলন মাস্ক তার টুইটার দেখতে পাচ্ছেন 218 মিলিয়ন ফলোয়ার্স। এটা 8 ঘন্টা আগে একজন ব্যক্তি এটি পোস্ট করেছেন, যেখানে বলা হচ্ছে যে ব্রিটিশ রিলিজিয়াস স্কলার আবু ওয়ালেদ সেজ ইটস নেসেসারি টু ইম্পোজ হিউমিলেটিং লজ ফর নন মুসলিমস ইন ব্রিটেন অ্যান্ড কনভার্ট দেম। এখানে এই যে স্কলার আবু ওয়ালিদ তিনি যে কথাগুলো বলছেন, হিউমিলেট করছেন, Sahih Muslim. এটা যদি আপনি শোনেন। So, no Sunni Muslim can really argue against Sahih Muslim or Sahih Bukhari. Rasulullah said, don't greet the Jews and the Christians before they greet you, and when you meet any of them on the roads, force them to go on the narrow side of it. And Imam Malik আমি এই ভিডিওটা পুরোটাই দেখাবো আপনাকে, এবং কতটা জঘন্যভাবে ইহুদিদের মানে এখানে স্পষ্টভাবেই বলছে। এটা কার বক্তব্য? এটা আপনার নবীর বক্তব্য। চলেন আপনার নবীর বক্তব্যটাই শুনি। এই প্রশ্নটি ইলন মাস্ক করেছে তার টুইটার। জানেন যে এখানে ভিউজ বা ফেসবুকের মতো হয় না, কিন্তু এটা কয়েক মিলিয়ন লোক দেখেছে, 16 মিলিয়ন লোক দেখেছে। সেখানে প্রশ্নগুলো একজন ইসলামিক স্কলার তিনি তার নবীর কথাবার্তা তুলে ধরেছেন, যেটাকে আপনারা সৌন্দর্য অনেকে মনে করেন। তো দেখুন তো এই ইসলামের সৌন্দর্যটা কিরকম, এটা আপনাদের ধর্মটাকে মানে আপনাদের নবীকে প্রশ্নবিদ্ধ করছে কিনা। মানে ইলন মাস্ক একজন ধনকুবের, তিনি করেছেন বলেই যে না, এটা বিশ্ববাসী কিভাবে দেখে। আমি একটু অনুবাদ করার চেষ্টা করবো। ফারাজুল ভাই, আমি আপনাদের কাছে যাচ্ছি, আপনি আমাকে ভুল বুঝেন না। আমরা একটু দেখি, আমরা তুর্য ভাইয়ের আসলে তো বিপক্ষের বা ভিন্ন মতের লোক যুক্ত হতে চান না আমাদের এখানে, তিনি যেহেতু সাহস করে যুক্ত হয়েছেন, আমি তার প্রতি সম্মান রেখে এই ভিডিওটা একটু তাকে দেখাই এবং বোঝানোর চেষ্টা করি। equality to all of its members. Is there such a thing in Islam? Is there equality of faith? If we look to one hadith of Rasulullah sallallahu alaihi wasallam, on the authority of Abu Hurairah, Sahih Muslim. So no Sunni Muslim can really argue against Sahih Muslim or Sahih Bukhari. Rasulullah said, don't greet the Jews and the Christians before they greet you, and when you meet any of them on the roads, force them to go on the narrow side of it. And Imam Malik, he said the same thing as well. In fact, Umar ibn Khattab, who Rasulullah sallallahu alaihi wasallam, he said that if there was to be another Nabi after me, it would be Umar ibn Khattab in his own charter, not charter of United Nations, in his charter with the people of Sham, with those Christians of Sham, in his charter was Kafir and Muslim, they're not allowed to wear the same clothes as one another. If দেখেন, মোহাম্মদ বলছে তারপরে যদি কেউ নবী হইতো তাহলে ওমর হইতো, এবং তারা এটা ন্যারেট করে গেছে হাদিসে, সহি হাদিস নিয়ে সুন্নিদের কোনো ইয়া নাই, মানে সুন্নিরা সহি হাদিসগুলো নিয়ে কোনো করে না। সেখানে বলছে যে ইহুদি এবং খ্রিস্টানরা যদি যায় রাস্তা দিয়ে তাদের মানে করে দেওয়া, মানে তাদের কত ভাবে ঘৃণা করা হয়েছে। এবং দেখেন এই যে কাপড় পড়তে পারবে না, ভালো কাপড় পরতে পারবে না মুসলিমরা, এমনকি যদি পরে তাহলে তার আপনার নবী এবং তার সাহাবীরা কি করছে দেখেন। If the Muslim, he comes out on the day of Eid and he sees Kafir with nice clothes, the Kafir has to take his clothes off and give it to the Muslims. দেখছেন, একটা ভালো কাপড় যদি পরে আসে, এমনকি ঈদের, মানে তার কাপড়টা নিয়ে নিতে হবে। Kafir, when he walks inside the street, he has to wear a red belt around his neck, and he has to have his forehead shaved, and he has to wear 2 shoes. দেখেন, মানে তার মাথা নেড়া করা এবং পায়ে বিশেষ চিহ্ন ব্যবহার করা, কত ভাবে অপমান করেছে আপনার নবী। দেখেন, আপনি অপমানের 2 কথা shoes which বলেন। are different from one another. He's not allowed to. দেখেন, 2টা জুতা পর্যন্ত একভাবে পড়তে পারবে না। And he's not allowed to walk on the pavement. He has to walk in the middle of the road, and he has to ride on a mule. And that's only for the adults, not for the children. And you can see how Islam would make the child become a Muslim. The kafir or the child growing up in a state of kufr, he will turn to Islam. Why? দেখেন, এই যে যদি মানে তাদের ভাষায় কাফের যদি অমুসলিম হয়, তাদের বেলায় এই আইন প্রযোজ্য না, যেন ওই শিশুটা দেখে বড় হয়, সে মানে তাকে শিশুকে তৈরি করা হচ্ছে যে তার পরিবারের সদস্য তারা এইভাবে অপমানিত হচ্ছে, ভয়ঙ্কর বৈষম্যের শিকার হচ্ছে, এটা দেখে যেন সে বড় হয় এবং সে যেন মুসলিম হয়, কারণ এগুলো দেখলে তো সে চাইবে না ওইভাবে অপমানিত হইতে বড় হইলে। Because the child will be walking along with his dad. He said, "Dad, yeah, why you got your forehead shaved?" I don't know whether these Muslims they make me do it. Why you got to walk? Why can't you ride the animal like the Muslims? They ride the animal like this. Why are you walking with both legs dangling on the side of the donkey? চিন্তা করেন
যে শিশু প্রশ্ন করবে বাবাকে যে বাবা তোমার মাথা নেড়া কেন, বলবে আমি জানি না মুসলিমরা আমাকে এইভাবেই আমাকে থাকতে হবে, তো তুমি কেন এই ডঙ্কির মতো গরু গাধার মতো তুমি রাস্তার পাশ দিয়ে হাঁটছো, মুসলমানরা বীরের বেশে হেঁটে যাচ্ছে। গাধার উপরে দুই পা এক পাশে ঝুলায় কেন যাচ্ছে আর কি, বুঝছেন না যে হযরতের মহিলারা যেভাবে বসে সেভাবে কেন যাচ্ছে। ওকে, ওয়েল আই এম সরি। তো এখানে আমি আবার একটু শুনি। তো হ্যাঁ, বীরের বেশে যাচ্ছে না তারা ওইভাবে, মানে পরজীবীর মতো আর কি। দেখেন, শুনেন, Why are you walking with both legs dangling on the side of the donkey? Why is it every time the Muslim comes to you, he asks you for your clothes, you give it? Why is it every time he tells you to get down from the horse, you have to take it? And not only that, he said the kuffar, they can have their churches. They can have their churches, but they're not allowed to ring the bell. And if a চিন্তা Muslim করছেন আপনি এই যে 14 বার 5 বার করে আজান দিতেছেন, কান ঝালাপালা করে ফেলতেছেন, কিন্তু অমুসলিমদের তা একটা বেলটা পর্যন্ত বাজাইতে পারবে না, তাদের থাকবে। কত কত ইসলাম মহান না, আপনার নবী কত মহান, যে হ্যাঁ ঠিক আছে চার্চ থাকুক, হ্যাঁ, বা মন্দির থাকুক, থাকবে, কিন্তু ঘন্টা বাজাইতে পারবেন না। দুর্গাপূজা হবে, শব্দ করতে পারবেন না, দেখাইতে পারবেন না দুর্গা পূজার প্যান্ডেল, সাজতে পারবেন না। a Muslim, he's walking by. Let's say, for example, a Muslim's been on Edgware Road, for example. He's had some nice shisha, some nice steak. No hubble bubble. We don't deal with anything like that. And he's walking along and he's rubbing his belly and he's like, oh man, you know, I don't want to upset my wife tonight. What he can do, he can go to the church, knock on the door. John, let me in. Okay, no problem. John has to put up Abdul Ghafoor for the night. Abdul Ghafoor with his big belly, having his nice kebab. John has to open up the church and he has to go there and sleep there nice and comfortable and say, all right, John, thank you, and then carry on going early in the morning. Which wife is going to live with John under that type of circumstances? What kind of honoring is this for me to live with John and Abdul Ghafoor comes every Friday night and sleeps in our bed as well? Of course. salafimedia.com তাদের মাইক্রোফোনটাও দেখাচ্ছে। ও বাহ। Because sunnah is to look after the guest, innit? I can't make you sleep on my floor if you're a Muslim, by the way. So what about when Abdul Ghafoor goes to John's house? John, sleep on the floor, and I'll sleep on the bed. What's going to happen? Tracy's going to be on the floor thinking, my husband, he's got a forehead shaved, and this one, look to this one, Khatab, mashallah. Which one's more attractive? We're not gay, but I'm just saying. A man with his forehead shaved and one belt around his neck and 2 different colored shoes, or Amir Khattab. Amir Khattab, we're talking about here now, with that nice Chechen hat, big beard, you know, a bit to the side, yeah? And he's got the badges there, la ilaha illallah, la ilaha illallah, yeah? And he's got a big gun, and he's got a big camouflage jacket on, nice boots, gloves as well. Even if he's got a couple of fingers missing, still looks attractive. Yeah? What's Tracy gonna do? John's in for a problem. He just let him in for a kebab, he lost his own wife as well. So everyone's going to become Muslim. That is, my dear brothers, the Islamic State. চিন্তা করছেন এটা ব্রিটেনে বসে বলতেছে, তাই না ফরাজ ভাই? মোস্ট প্রবাবলি ভাই, মোস্ট প্রবাবলি, বিকজ ব্রিটেন তো এখন ব্রিটেন নেই, এটা হচ্ছে ব্রিটেনিস্তান হয়ে গেছে। মোস্ট প্রবাবলি সে তার সামনে কিছু অডিয়েন্স ছিল, অমুসলিম, ট্রেসি এন্ড সামথিং লাইক দ্যাট, বললো কিছু একটা নাম, এবং উদাহরণ যে দিচ্ছিল, যে স্ট্রিটের বর্ণনা দিচ্ছিল, তাতে এগুলো ইসের সামনে বলবে না। ইয়া ভাই, আসাদ ভাই, এটা মানে মোস্ট, মানে এটা এখনো ওইরকম সময় নেই যে পুরো পাবলিক প্ল্যাটফর্মে বলে। এটা হচ্ছে কি মসজিদে বলে, এবং এগুলো রেকর্ড করে পরে তারাই ছেড়ে দেয় আর কি। কিন্তু সে কিছু না, তার সামনে অডিয়েন্স ছিল, তার অডিয়েন্স ছিল, উদাহরণ দিচ্ছিল, হ্যাঁ উদাহরণ, মানে অডিয়েন্স ছিল, সেগুলো সব মানে দিনের পথের, এই জন্যই হাসতেছিল আর কি। আমার মনে হয় একটু ভিন্নতা, কারণ আমি পশ্চিমবাংলায় এরকম জেহাদি কার্যক্রম চালাইতে আমি দেখছি অহিন্দুদের সামনেই। তাদেরকে আমি কাওয়ার্ডও বলতে চাই না, তারা এগুলা এই করে হাসছে, কি সুন্দর, ইসলাম কত সুন্দর। আচ্ছা আপনি ভাই, তুর্য ভাই, আপনি বলেন তো, এই যে একজন মুসলিম পুরুষ কিভাবে অমুসলিমদের নারীরাও অ্যাট্রাক্ট হবে, যে আচ্ছা মুসলিম পুরুষ এই পুরো ফিটফাট, আর তারপর তার মাথা নেড়া, সে মাটিতে শুইতেছে, এই যে বিধান, এইভাবে ইসলাম প্রচার, এগুলো আপনার কাছে খুব ভালো লাগে? মানে এই জিনিসগুলো খুব চমৎকার। আপনার নবীর এইগুলো নিয়ে কিছু বলা যাবে না? আপনার ইসলাম প্রচারকরাই তো এগুলো বলতেছে, যেগুলো করো, এগুলো কি ডাকাত এবং ডাকাতের অনুসারী ছাড়া অন্য কারোর পক্ষে এই কথাগুলো বলা সম্ভব? আপনি বলবেন অমুসলিমদের বেলায় এই বিধানগুলো আপনি মানবেন? না, এখানে যারা অনুসারী আছেন তারা যদি কোনো কিছু ভুল করে থাকেন, সেটা অবশ্যই, এটা আমিও বলবো, হাদিস সহিহ আল বুখারীর রেফারেন্স দিয়েছেন।
শুরুই করছেন আচ্ছা। হাদিসের রেফারেন্স। এবং ওমর ইবনে খাত্তাব, সম্ভবত ওমরের বাপের নাম খাত্তাব কিনে জানি না। তো মানে এটা তো অস্বীকার করার। আচ্ছা, দুজন মুফতি আছেন, মুফতি মাসুদ ভাই, আপনার আপনি বোধহয় ঘুমিয়ে পড়ছিলেন, দেখছেন আমারে মানুষজন কি বকাটা দেবে, দেখছেন। আচ্ছা ইমরান ভাই, আমি মজা করছি। ইমরান ভাই, আপনি কি মনে করেন, এই যে বক্তব্যটা দেখলাম আমরা, হ্যাঁ, তার নাম ছিল আবু ওয়াদিদ, একজন ইসলাম প্রচারক, পেছনে আইসিসের পতাকা বসানো, সে কি কোনো ইসলাম বিরোধী কোনো কথা বলছে? ইসলামে নাই, সহিহ হাদিসে নাই এমন কোনো কথা বলছে? ও আমি দুঃখিত, আপনার ওইখানে আমি দুঃখিত, জি বলেন। জি, এগুলো তো আমরা সবসময় শিখে এসেছি, আমাদের ওস্তাদরা এগুলো শিখিয়েছেন। এই জিহাদি এই সমস্ত কথাবার্তা বলে আমাদেরকে জিহাদি স্পৃহায় উদ্বুদ্ধ করেছেন সব সময়। এটা তো ইসলামের শাশ্বত বিধান এবং হয়ে আসছে এরকমটা। এবং ভবিষ্যতে কখন জিহাদ হবে, বাংলাদেশের অবস্থা এরকম হবে, এই বিধানগুলো আমাদেরকে সবসময় শুনিয়ে রাখতেন। এর মুফতি থেকে মাসুদ আরো ভাই। বিস্তারিত, হ্যাঁ। জি, হ্যাঁ, আচ্ছা, এই ব্যক্তি যেটা বললো যে ইহুদি নাসারা দেখলে রাস্তার সাইডে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে হবে, এটা কিন্তু সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। মোহাম্মদ বলেছিলেন, কাপড় খুলে দিতে হবে, ভালো আচ্ছা, কাপড় থেকে। কোরআনেও আছে। মোহাম্মদ বলেছিলেন যে লা তাবদাউল ইয়াহুদা ওয়ালান নাসারা বিসসালাম ওয়াইদা লাকিতুমুহুম ফি তারিকিন ফাত্তারুহুম ইলা আদিয়াকিহি। তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে সালাম দিও না কখনো, যদি তাদেরকে তোমরা রাস্তায় তাদের সাথে দেখা হয় তাহলে তাদেরকে ধাক্কা দিয়ে রাস্তার সংকীর্ণ অংশে ঠেলে দাও। এই যে দেখা হলেই ধাক্কা দিতে হবে, বিকজ তার দোষটা হচ্ছে সে ইহুদি কিংবা খ্রিস্টান, অর্থাৎ সে মুসলিম না। এরকম একটা কথা যদি কোনো ব্যক্তি বলে, তাহলে সেই ব্যক্তির প্রতি কি সম্মান আসে বলে মনে হয়? তুর্য, আপনার কাছে প্রশ্ন, তুর্য একটু আমার প্রশ্ন উত্তর দিন তো। এই কথাটা বলার কারণে এই ব্যক্তিকে কি সম্মান আপনার প্রতি, আপনার মন থেকে আসবে? না, এরকম কথা বললে তো অবশ্যই না। তবে আসলে আমি তবে কি বলুন? আসলে আমার জানার কিছু ঘাটতি আছে, তবে আমি ওই সম্পর্কে আর মন্তব্য করতে চাই না। তবে না, অবশ্যই আপনি যেটা প্রশ্নটা করেছেন এটা অবশ্যই না। এটা আচ্ছা, পরে আচ্ছা, ওকে, তুর্য, আপনার উত্তরটা আমি পেয়েছি। তুর্য, আপনার কাছে আরো কয়েকটা প্রশ্ন আছে, ছোট ছোট প্রশ্ন, আশা করি সংক্ষেপে উত্তর দেবেন। মানে ধরুন, আপনি যদি কারো কাছ থেকে বিদ্যা শিখতে চান, এখন আপনি কথার কথা আমি ধরছি, ফর এক্সাম্পল আপনি এইচএসসি পাস, এখন আপনি যদি কারো কাছ থেকে বিদ্যা শিখতে চান, তাহলে সে ক্লাস ফাইভও সে পাস করেনি, এরকম ব্যক্তির কাছ থেকে শিখবেন, নাকি যে মাস্টার্স পাস করেছে তার কাছ থেকে শিখবেন? বলুন তো, কার কাছ থেকে শিখবেন আপনি? আপনার যে বেশি জানে তার কাছ থেকে তো জিজ্ঞাসা করবেন নাকি? তুর্য, একটু শুনতে পাচ্ছেন আমাকে? তুর্য, কি আমাকে শুনতে পাচ্ছেন? তুর্য ফ্রোজেন হয়ে গেছেন, তাকে আর শোনা যাচ্ছে না, তার কানেকশনটি হারিয়ে গেছে। ফারাজ ভাই, আপনি কি কিছু অ্যাড করবেন? তুর্য ভাই পরে শুনে নিতেন। তুর্য ভাইকেই তো প্রশ্নটা করতাম আসলে। ওকে, তুর্য ভাই আমাদের একটা কন্ডিশন দিলেন আর কি, একটা সাদা মনের কন্ডিশন। সেটা হচ্ছে, ভাই আমাদের মনের মানুষ, প্রাণের মানুষ, আপনি তাদেরকে কোনো কথা না বলে ভালোভাবে বলেন। ভাই আমাকে, ভাই আপনাদের ইসলামিক যত বক্তা আছেন, আলেম আছেন, তাদের কাছ থেকে জাস্ট একটা রেফারেন্স এনে নিয়ে করে দেন, একটা দলিল এনে দেন, যেখানে তারা স্বাক্ষর করবে এবং বলবে, যেখানে লেখা থাকবে আর কি, যে নবীর সমালোচনা করা যাবে কিন্তু গালি দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না কিন্তু সমালোচনা করা যাবে। অতটুকু যদি এনে আমাকে করতে পারেন, দেখাইতে পারেন যে আপনারা সবাই এখানে ইজমা করেছেন, একটা অকপটে মেনে নেবে, কোনো সমস্যা নেই। আপনি আমাদেরকে যেই ইয়েটা করতেছেন, অনুরোধটা করতেছেন, সেই অনুরোধের সাথে সাথে ভাই আপনার যে ধর্মের বিশেষজ্ঞ যারা আছেন, আপনার ধর্মের আলেমরা যারা আছেন, পড়াশোনা করান যারা, তারাই তো ভাই এটার সাথে একমত না। তাদের মধ্যে একজনও তো আপনাদের সাথে একমত না। যদি একজন আপনার সাথে একমত না হয়ে থাকে, তাহলে ভাই কোন মুখ দিয়ে আপনি বলতেছেন যে আপনি সমালোচনা করেন কিন্তু গালি দিয়েন না? তারপর আরেকটা আচ্ছা, কথা ভাই, আপনার সাথে আমি একটু যোগ করে দিই, যেটা হচ্ছে যে যদি এরকম দেখাতে পারে, শুধু তুর্য না, যে কেউ যদি দেখাতে পারে যে ইসলামী শরিয়ার আইন দেখাতে পারে যে মোহাম্মদের সমালোচনা করা যাবে, গঠনমূলক সমালোচনা করা যাবে কিন্তু গালি দেওয়া যাবে না, এটা যদি কেউ দেখাতে পারে, তাহলে মোহাম্মদের গঠনমূলক সমালোচনাও বন্ধ করে দেবো। যান,
মানে মোহাম্মদের কোনো সমালোচনাই করবো না, শুধু এটুকু দেখাতে হবে, চ্যালেঞ্জ করলাম আমি, যে ইসলামী শরিয়া আইন থেকে শরিয়া গ্রন্থের একেবারে মৌলিক কোন শরিয়া গ্রন্থের উৎস থেকে দেখাতে হবে, বা ওই কোন মাযহাবের ফতোয়া থেকে দেখাতে হবে যে মোহাম্মদের গঠনমূলক সমালোচনা করা যাবে, গালি দেওয়া যাবে না। যদি দেখানো যায় তাহলে গঠনমূলক সমালোচনাও বন্ধ করে দেবো, মোহাম্মদের শুধু প্রশংসাই করব যদি এটা দেখাতে পারে। আচ্ছা আচ্ছা, আসাদ ভাই আমি কি আমরা- ছোট একটা উদাহরণ দিতে পারি? জি জি ছোট অবশ্যই একটা উদাহরণ দেবেন। দিয়ে যে জি জি অবশ্যই। কিন্তু একটা বাজে একটা ওয়ার্ড থাকবে এটাতে, এই জন্য আপনার কাছে অনুমতি নিয়ে নিচ্ছি আর কি আগে থেকেই। ফর এক্সাম্পল ওয়ার্ডটাকে সেন্সর করে দিন তাহলে একটু। হ্যাঁ, ওয়ার্ডটা সেন্সরি অ্যাকচুয়ালি না সেন্সরি। আমরা আমাদের লাইভে, আসিফ ভাইয়ের লাইভে আমরা মোহাম্মদকে একটা স্পেশাল নামে ডাকি, সেটা হচ্ছে শিশুর চ বর্গীয় শব্দ না বলবে, স্ববর্গীয় শব্দ ব্যবহার করে, সদাই না বলে আর কি। ওনাকে আমরা ওইটা না বলে শিশুর সাথে সুহবতকারী একজন বলবো, এইটা বলেও কি সমালোচনা করা যাবে কিনা? হ্যাঁ, আমি তাকে এরকম না করে, ইনসাল্ট না করে, শিশুর সাথে মানে অপ্রাপ্তবয়স্ক বাচ্চা শিশুর সাথে সহবোধকারী একজন ব্যক্তি বলে তারপরে কি আমি তার সমালোচনা করতে পারবো কিনা, এইটারই অনুমতি আছে কিনা? এটা যদি অনুমতি থাকে, যদি তারা একমত হয়, তাহলে তো দরকার নেই। ফর এক্সাম্পল, আমরা জিসাসের সমালোচনা করার সময় জিসাসের নামে তো কোনো কটু কথা ব্যবহার করা লাগে না। দুইটা কারণ, এক হচ্ছে ব্লাসফেমি আইন নেই, ব্লাসফেমি আইন মানে খ্রিস্টান ব্লাসফেমি আইনের ইম্প্যাক্ট ওয়ার্ল্ড ওয়াইড মানে একেবারে জিরো কোটায় বলতে গেলে। দ্বিতীয়, জিসাসের ক্ষেত্রে এরকম স্টুপিড মানে এরকম ভয়ঙ্কর কাজ খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আসাদ ভাই এতটুকু বলার। জি, এখন তো এই উত্তর মুফতি সাহেবরা দিতে পারবেন। মুফতি ভাই, কোনো সুযোগ আছে সমালোচনা করার? খুব যত ভালো মিষ্টি তাইলে কি আর দেশ ছাড়ি ভাইয়া? তাইলে কি আর পরিবার ছাড়ি? ফারাজ ভাই আর গালি দেই, কিছু বলার আমি নাই। তো গালি দেই। যে বড় ভিকটিম তার কাছে এসে বলতেছে, আহারে ভাই আপনাদের দিকে তাকে আর কি বলবো। চিন্তা করেন, আর উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলছেন, ভাই আমি তো গালি, সত্যি তো উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন